ফিল্ম সিটিতে তৈরি হয়েছে বিশাল গুরুকুল। সেখানেই শ্রীরাম ও তার ভাইদের পড়াবেন গুরু বশিষ্ঠ। শুটিং কবে? রণবীর আপাতত এই শুটিংয়ে উপস্থিত থাকছেন না। তিনি আপাতত লস অ্যাঞ্জেলেসে থাকবেন রামায়ণের 3D স্ক্যান চূড়ান্ত করতে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তিনি শুটিংয়ে যোগ দেবেন। খুব সম্ভবত সেটা 17ই এপ্রিল। বহুদিন ধরেই চর্চা রয়েছে নীতিশ তিওয়ারির রামায়ণ। এরই হাত ধরে রাম সেজে পর্দায় ধরা দেবেন কাপুর পুত্র রণবীর, আর তাঁর সীতা হয়ে উঠবেন দক্ষিণের সাই পল্লবী। মাঝে মধ্যেই রামায়ণ নিয়ে উঠে আসছে আরও নানান তথ্য। রাম হয়ে উঠতে বহুদিন ধরেই নানান প্রস্তুতি নিচ্ছেন রণবীর। অনুরাগীরা এই ছবির অপেক্ষায় রয়েছেন। সকলেই জানতে চান কবে থেকে শুরু হবে ছবির শুটিং। অবশেষে সামনে এসছে সেই শুভক্ষণ। ফিল্মফেয়ার প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে চলতি এপ্রিলে রামায়ণের শুটিং শুরু হবে। মুম্বাই ফিল্ম সিটিতেই তৈরি হচ্ছে এই ছবির বিশাল ও রাজকীয় সেট, যেটি কিনা আদপে একটা গুরুকুলের সেট আপ বলে জানা যাচ্ছে। আগামী 2রা এপ্রিল থেকে ছবির শুটিং শুরু হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। একটি সূত্রে জানাচ্ছে ফিল্ম সিটিতে নীতিশ তিওয়ারি রামের শৈশবের অংশগুলি দিয়ে শুটিং শুরু করবেন। এরা জানা যাচ্ছে যে ফিল্ম সিটিতে যে নীতিশ তিওয়ারি তিনি রামের যে শৈশবের কিছু অংশ তাই দিয়ে সেই শুটিংটি শুরু করবেন, যেখানে তিনি গুরু বশিষ্ঠ শ্রীরাম এবং তার ভাইদের জীবনের পাঠ দেবেন। জানা যাচ্ছে যে শিশির শর্মাকে গুরু বশিষ্ঠের ভূমিকায় অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে রাম ও তার ভাইদের ভূমিকায় কোনো শিশু শিল্পীরা অভিনয় করছেন তা আপাতত গোপন রাখা হয়েছে। বন্ধুরা, রাম ও তার ভাইদের যে শিশু শিল্পীরা তারা কারা তা এখনও গোপন রাখা হচ্ছে। মূল রামায়ণের অংশ অপরিবর্তিত রেখেই ছবিটি তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। নির্মাতারা বইয়ের রামায়ণের প্রতিটি অংশের সঙ্গে ন্যায় বিচার করতে যথেষ্ট সতর্ক বলেই জানা যাচ্ছে। এটা একটা ট্রিলজি হতে চলেছে এই ছবি, যাতে নতুন প্রজন্মকে রামায়ণ সম্পর্কে শিক্ষিত করে তুলতে পারে সে কথা মাথায় রেখেই এটি বানানো হবে। যদিও মুম্বাই ফিল্ম সিটিতে যে অংশের শুটিং শুরু হবে সেই প্রথম পর্যায়ের শুটিংয়ে রণবীর উপস্থিত থাকছেনই না। তিনি আপাতত লস অ্যাঞ্জেলেসে থাকবেন রামায়ণের 3D স্ক্যান চূড়ান্ত করতে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তিনি শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গিয়েছে। খুব সম্ভবত সেটা 17ই এপ্রিল। গত কয়েক মাসে রামায়ণের 3D স্ক্যানের জন্য একাধিকবার লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। তবে এবার তিনি 3D স্ক্যানের চূড়ান্ত পর্বের জন্য মার্কিন মুলুকে উড়ে যাবেন। সম্প্রতি জানা গিয়েছে অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণকে নাকি কৌশল্যার চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। আগেই জানা গিয়েছিল নীতিশ তিওয়ারি রামায়ণে হনুমান হচ্ছেন সানি দেওয়াল, সাই পল্লবী হচ্ছেন সীতা, দক্ষিণে ইয়াস হচ্ছেন রাবণ, সুপর্ণা রেখা হচ্ছেন রকুলপ্রীত সিং, আর অমিতাভ বচ্চনকে দেখা যাবে রাজা দশরথের চরিত্রে। অন্যদিকে ববি দেওয়াল এবং বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা যাবে। আপনারা দেখছেন BS নিউজ। আরও ভালো আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন।